জয় জগন্নাথ। আজ আমরা ঘুরে দেখব দক্ষিণ কলকাতায় অবস্থিত দুটি প্রাচীন ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কলকাতার মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে ১১৫ বছরের জগন্নাথ মন্দির এবং প্রায় ৩০৮ বছরের ঐতিহাসিক রথ মন্দিরের সাথে আরও একটি প্রাচীন জগন্নাথ মন্দির দাঁড়িয়ে রয়েছে, যা আজও অনেকের কাছে অজানা। এই মন্দির দুটি কোথায় অবস্থিত, মন্দির কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, মন্দিরের ইতিহাস, এই মন্দিরে কিভাবে আসতে হবে, সম্পূর্ণ তথ্য রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে অতি সহজেই এখানে চলে আসা যায়। প্রথমেই জেনে নেওয়া যাক এই মন্দিরে কিভাবে আসতে হবে। দক্ষিণ কলকাতায় এই দুটি জগন্নাথ মন্দিরের মধ্যে একটি বেহালায় বড়িশায় রয়েছে, অন্যটি বেহালার পুরাতন বাজারের কাছে অবস্থিত। প্রথমে আমরা বেহালা বড়িশার শখের বাজারের কাছে জগন্নাথ মন্দিরটি দর্শন করব। আমরা যাত্রাটি বেহালার চৌরাস্তা থেকে ২ চাকার মাধ্যমে করেছিলাম। এই রাস্তাটি সোজা জোকার দিকে চলে যাচ্ছে। বাস, মেট্রো, অটো করেও এই মন্দিরেতে সহজেই চলে আসা যায়। বাসে করে আসলে বেহালার বড়িশার শখের বাজারেতে নামতে হবে। শখের বাজারে নেবেই একদম পাশেই রয়েছে এই মন্দিরটি। মেট্রো করে আসলে কাছের মেট্রো স্টেশন হলো শখের বাজার। এছাড়াও মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের ১ নম্বর গেট থেকে বেরিয়ে অটো ধরে ১৫ মিনিটের মধ্যেই শখের বাজারে চলে আসা যায়। দেখতে দেখতে আমরা এখন শখের বাজার মোড়ে চলে এসেছি, আর এই বাঁদিকেই রয়েছে জগন্নাথ মন্দিরটি। এই মোড় থেকেই মন্দিরটি দেখা যায়। আজ আমরা কলকাতার বেহালার বড়িশায় শখের বাজারে অবস্থিত এক ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরটি ১৩১৮ সন অর্থাৎ ইংরাজির ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়, আজ থেকে প্রায় ১১৫ বছর আগে। মন্দিরটি আকার ও আয়তনে ছোট হলেও মন্দিরে গর্ভগৃহে বিরাজমান স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব এবং বলরাম মহাপ্রভু ও মা সুভদ্রা দেবী। মন্দিরটি সকাল ৮টা থেকে দুপুর ১:৩০, তারপর সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের সামনে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ। এছাড়াও এই মন্দিরে বজরংবলী মায়ের বিগ্রহের সাথে শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের উপরে তাকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবীর সহিত অন্যান্য দেবদেবীর সঙ্গে দেবী দুর্গার ছবিও রয়েছে। রথযাত্রার সময় এই মন্দিরে পুজোর আয়োজন করা হয়। তাছাড়াও সারা বছরই ভক্তদের সমাগম থাকে। এই জগন্নাথ মন্দিরটি সন্তোষ রায় রোড, কলকাতা ৮-এ অবস্থিত, ঠিক শ্রীকৃষ্ণ সুইট মিষ্টান্ন দোকানের পাশে। মেন রোডের গালগা এই মন্দিরটি অবস্থিত। বড়িশা অঞ্চলটি বহু শতাব্দী ধরে কলকাতার অন্যতম প্রাচীন জনপদ। এখানকার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সঙ্গে এই এলাকার ইতিহাস গভীরভাবে জড়িত। এই জগন্নাথ মন্দিরও সেই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এখন আমরা দর্শন করতে যাব এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে প্রায় ৩০৮ বছরের প্রাচীন ঐতিহাসিক রথ মন্দির। বাঁদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর এটি হলো শখের বাজার ক্রসিং। শখের বাজার এই ক্রসিং থেকে আমরা বাঁদিকে যাব। এই বাঁদিক দিয়ে ঘুরে সোজা কিছুটা এগোলেই সামনের যে ক্রসিংটি আসবে সেখান থেকে বাঁদিকে ঘুরতে হবে। এই যে ক্রসিংটি, এই ক্রসিং থেকে বাঁদিকে ঘুরলেই সামনেই রয়েছে রথগৃহটি। এই রথগৃহের মধ্যেই রয়েছে ঐতিহাসিক রথ, যা প্রায় ৩০৭ বছর ধরে হয়ে আসা রথযাত্রা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান রথযাত্রার ঐতিহ্য বহন করে চলেছে। এই রথগৃহ দর্শন করতে আসলে এর পাশেই রয়েছে ৩০০ বছরের প্রাচীন অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি অবশ্যই দর্শনীয়। অন্নপূর্ণা মন্দিরের ভিডিওর লিঙ্কটি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমরা দর্শন করতে যাব বেহালার আরও একটি প্রাচীন জগন্নাথ মন্দির, যেটি বেহালার পুরাতন বাজারের কাছে অবস্থিত। এখন আমরা বেহালা চৌরাস্তা মোড় থেকে বেহালা বাজারের দিকে যাচ্ছি, আর এটা হলো বেহালা বাজারের মেট্রো স্টেশন। আর বাঁদিকেই রয়েছে বিবেকানন্দ স্টেট জেনারেল হসপিটাল। হসপিটালের ঠিক পরের ক্রসিংয়ের বাঁদিকের গলিটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমরা এই বাঁদিক দিয়ে ভেতরে প্রবেশ করব। এখান থেকে সামনের দিকে কিছুটা এগোলেই ডান দিকে আরও একটি গলি চলে যাচ্ছে। এই সামনের ডান দিকের এই গলিটা দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব।
বেহালার এই অঞ্চলটি খুবই ব্যস্ত, আর এটি হলো পুরাতন বাজার। এখান থেকে সামনের দিকে কিছুটা এগোলেই চলে আসবে আমাদের দ্বিতীয় জগন্নাথ মন্দিরটি। এখন আমরা মন্দিরের সামনেই চলে এসেছি, এই ডান দিকেই রয়েছে এই মন্দিরটি। এখন আমরা চলে এসেছি বেহালার দারিক মুখার্জির রোডে পুরাতন বাজারের কাছে অবস্থিত আরেকটি জগন্নাথ মন্দিরে। স্থানীয় ভক্তদের কাছে এই মন্দিরটি অত্যন্ত পরিচিত। প্রতিদিন এখানে নিয়ম অনুযায়ী পুজো অর্চনা হয় এবং রথযাত্রার সময় ভক্তদের সমাবেশ হয় এবং রথযাত্রার সময় ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণও করা হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 11টা, এরপর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। বেহালায় আসলে বরিশার জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই জগন্নাথ মন্দিরটিও দর্শন করে নেওয়া যায়। আগামী পর্বে থাকবে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং জুন ও জুলাই মাসে রথযাত্রা, উল্টো রথযাত্রা, পুরী ভ্রমণ গাইড, পুরীর রথযাত্রা, পুরীতে ঘুরতে গেলে হলিডে হোম এবং হোটেলের রুম ট্যুর সহ সমস্ত কিছু থাকবে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে। জয় জগন্নাথ।